শুকরিয়া আদায় করলাম সর্বকার পরে যাব লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহু গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা পরে আর একটা ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ হয়ে গেলে আর একরকম, যদি পার হওয়ার আগে একরকম, যদি পার হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধু কথা কণ্ঠে আকাশ কথা আটকিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন করে কানপুরের জমিন কাঁপিয়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে, চলো আল্লাহকে জানিয়ে দেই মাওলা ও রব্বে কারীম তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ কয়জন? জোরে কম আর জোরে মধুর সুরে সবাই মিলে করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুব এক আল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, করুণা করে, মায়া করে একজন উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ বড় রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবাইকে ডাকলেন, ফেরেশতারা একসাথে হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানতে চাইলেন, মাওলা রব্বা কারীম, কেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন, কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা কালুপুরের মানুষ, আমরা যেন জানতে পারি ১,৫০০ বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকু কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না ১২ মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা কেন আপনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন, কেন ডেকেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে আলোচনা এনেছেন। আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ লিখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, বানানোর দরকার নাই, মানুষ কেন বানাবেন? আমরা যারা ফেরেশতা আছি আমরাই আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তাদের যুক্তি মানলেন না। ফেরেশতারা বলল, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাদের যুক্তি মানলেন না। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, মানুষ আল্লাহর কি কাজে লাগে? কেন পূর্ণমিলে এই সুন্দর একটা প্যান্ডেল করেছেন, সামান্য একটা প্যান্ডেল। তাকিয়ে দেখেন ডাইনে সামনে পেছনে, এই প্যান্ডেল বানাতে অসংখ্য খুঁটি ব্যবহার করা হয়েছে, ঝর্ণার বাঁশ দেওয়া হয়েছে, রশির বাঁধ দেওয়া হয়েছে। তারপরে একটু বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। একটু একটু কয়েকটা সামিয়ানা টানাইতে যদি এত খুঁটি লাগানো লাগে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কখনো তাকিয়ে দেখেছেন নাকি? বিশাল বড় আকাশ আল্লাহ বানালেন, অথচ একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করেন নাই। ঠিক কিনা? আওয়াজ যারা নাচে আছে তারা না করতে করবে না। মঞ্চে যারা বসে আছে ওনারা যে বৈশাখী ঘুমায় নাই, এটি একটু বেশি নাকি? আমার তো বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু অনেক মাহফিলে মঞ্চে বৈশাখ কথা বলে না কেন, এই জন্য মঞ্চের থেকে নামাইয়া নিচের থেকে বলে যারা তাদের উঠে এনে বসেছে। সুতরাং খুব সাবধানে আওয়াজ করে বললেন, আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। প্যান্ডেল তো ঘরে যাওয়ারই কথা, ঘরেই গেছে, পূর্ণ হয়ে গেছে। যাদের সামনে অনেক ফাঁকা জায়গা আছে, এই একটু আগে আসলে বাচ্চাগুলো তো মারাত্মক বিরক্ত করতেছে আমার। তোমরা এইদিকে দেখেছি তাকাইতেছো না, এই জন্য আসতে মাফিলে বারবার বলছি শুধু আমার দিকে তাকাই থাকবা। কেন আসলে মাফিলে? বিরক্ত করার জন্য? এক জোড়া দিকে টাকা পারা, শুধু সামনের দিকে তাকাইছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে বসে, পিছনে লোক জায়গা হচ্ছে না। আমরা যেন সবাইকে বসার সুযোগ দান করে। যারা আগায় বসবে তার আগে বসার কারণে তার ভাই যখন জায়গা পাবে, আল্লাহ যেন জান্নাতে তার ভাইয়ের জন্য এবং আপনাদের জন্য সবার জন্য জায়গা ছেড়ে দেয়। সবাই কোন তোমার বলছিলাম ওদিকে তাকাইতে, শুধু আমার দিকে তাকাইতে, তাহলে শুধু বাচ্চা ওরা তো বুঝো ওই যে কথা বলতেছে দুইজনের কথার ভিতর দিয়ে কথা বলতেছে। আপনি একটু সামনে এসে বসেন, এদিক দিয়ে সামনে আসেন, আপনি আসেন সামনে, এটা মাঝে এসে বসেন। বাচ্চারা কথা বলতে গিয়ে একটু আসেন সামনে, এই ফাঁকে বসেন, জায়গাটা আছে। যদি কেউ কথা বলে আপনি বুঝে বুঝে না করে, আর যদি না করে তাহলে সবাই করে না হবে। আরো জুড়ে আর জুন্নাই একবারও দাঁড়াবো, রেকর্ড হোক অথবা না হোক, তুলি তুলি আর মোবাইল ধরার জন্য দাঁড়াবো। ওকে, আপনারা ক্যামেরাম্যান যারা আছেন, ইউটিউবার, আমি মারাত্মক বিরক্ত হয়ে থাকি। কেউ দয়া করে দাঁড়াবেন না, রেকর্ড হলেও হলো না হলেও হলো, কোনো সমস্যা নেই। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। এই যে এত বড় আকাশ বানালেন আল্লাহ, কোথাও খুলি আছে? কথা বলার আছে? আমি তো মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় আমি খাজনা ছড়িয়ে পাঠিয়েছিলাম। ওখানকার যিনি এমপি উনি আমাকে বললেন যে বুঝলো সারা বাংলাদেশে সবচেয়ে উঁচু যে পাহাড় তার নাম হইল আরুটি। ওই আরুটিলার উপরে আরেকটি বলছে কেউ কানাডা। এই সেই আরুটিরা ওটাকে আপনি দেখতে চান? এখন শুনলাম এটা থেকে অনেক উঁচু, জীবজগতে করছো এবং আমার কাছে প্রশিক্ষিত ওরা আপনাকে ধরে ধরে উঠাবে। যেই কথা সেইটা
আমাকে ওঠানো শুরু হলো। আমি একটু উপরে উঠলাম, উঠে দেখলাম আকাশের মেঘগুলো যেন হাত দিয়ে ছোঁয়া যায়। আমি এদিক সেই দিক খুঁজতেছিলাম। এক বিষয় আমাকে বললেন, হুজুর কি খুঁজতেছেন? আমি বললাম, আমি দেখতেছি আকাশ টানার উপরে কোনো খুঁটি টুটি আছে নাকি দেখি তালাশ করতেছি। ওরা বলছে যে হুজুর আমরা আগে দেখছি এখানে কোনো খুঁটি টুটি নাই। অচাপাইয়ের মুসলমান সামান্য একটা প্যান্ডেল জানিয়েছ, কতগুলো খুঁটি তোমরা ব্যবহার করেছ, ঝর্ণার বাদ দিয়েছ, রশির বাদ দিয়েছ, এত বড় আকাশ বানালেন মাওলা, অথচ একটাও খুঁটি নেই কোথাও। এবার যদি জানতে চাও শুধু আকাশ না, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানালেন পেরেকের মাথা করে, তার পৃথিবী যেন নড়ে চলে না উঠে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ময়মনসিংহের গারো পাহাড়, সব খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড়, ওইগুলো পাহাড় না, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু চিন্তা গুলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। যিনি বানালেন, আমরা মাওলাকে জানতে চাই, ও রব্বুল করিম আপনি কেন মানুষ বানিয়েছেন? আকাশ বানাতে মানুষ নেন নাই, নদী কাটতে মানুষের সাহায্য নেন নাই, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, আর উত্তরের হিমেল হাওয়া নিতে মানুষ লাগে না। কেন আপনি মানুষ বানিয়েছেন? আল্লাহ কয়, ও বান্দা আমি কেন মানুষ বানিয়েছি জানতে চাও? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে দেখি ৩০ পারা কোরআন, ১১৪টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, ২৮৬ আয়াত, ৪০টা রুকু। আমি ২-১ পৃষ্ঠা পাঠ করে অপর পৃষ্ঠায় যখন গেলাম, থেকে আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। ও দুনিয়ার মানুষ, তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি? উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে, রব চিনো না, যিনি তোমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সাত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। যিনি তোমার রব, যিনি তোমার সব। সুবহানাল্লাহ পায় না? রব তো তিনি, সৃষ্টি করেছেন যিনি, রব তো তিনি, যিনি মালিক, যিনি খালেক। মুসলমান, তুমি যদি বলো খালেক মানে কি, আমি বলবো সৃষ্টিকর্তা। তুমি যদি বলো মালিক মানে কি, আমি বলবো রাজাধিরাজ। তুমি বলো সাত্তার, আমি বলবো যিনি ঠেকে রাখেন কোনা। তুমি যদি বলো আইয়ুব, যিনি পর্দা দিয়ে রাখেন। তুমি যদি বলো ওয়াদুদ মানে কি, আমি বলবো প্রেমময়। কিন্তু তুমি যদি বলো রব মানে কি, পৃথিবীর যত বড় বড় মনীষী অতিবাহিত হয়েছে, যত ডিকশনারি লেখা হয়েছে, রব কারে কয়? এক শব্দ রব বুঝিয়ে বলা যাবে না। রব কারে কয়? একবার যদি জানতে চাও রব কারে কয়, কমপক্ষে 5টা লাইন লাগবে রব বুঝাইতে, ঠিক কিনা? এই যে ভাই, এই যে ভাই, এই ডোলা কাটা গেঞ্জি, এই যে দিকে তাকা, বুঝছেন তো? উনি বুঝেই নাই কোন হুজুরের ওয়াজ শুনতে শুনতে আসছে, উনি আন্দাজি করতে পারে না।
একটা তুলবেন না দয়া করে, একেবারে 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্কলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সবাই করে আমি এক সত্যে খালেক বুঝানো যায়, মালেক বুঝানো যায়, সত্তার বুঝানো যায়। কিন্তু আপনি যদি বলেন রব কারে কয়, রব বুঝাইতে গেলে কমপক্ষে 5টা লাইন থাকে। কয় লাইন কথা কন? কয় লাইন? আমি একটা একটা করে বলি আর আপনি বলে যাবেন। বান্দার যা দরকার, রব কারে কথা বুঝাইতেছে, রব কারে কয়, বান্দার যা দরকার, বান্দা বাড়ি কারা, আমাদের যা দরকার পাইলে হবো। আপনারা বলে বলে যাবেন, আমি লাইন বলে যাবো, আপনারা 1-2 বলে যাবেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনার কি দরকার আপনি নিজেও জানেন, আপনার কি দরকার আপনি নিজেও জানেন না, কখন দরকার তাও জানেন না, কি পরিমাণে দরকার তাও জানেন না। ওই দরকারি জিনিসটাকে চাওয়ার আগে আপনি চাওয়াও লাগে না, আল্লাহ জানেন কখন দরকার। ওই দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি বলেন যে হুজুর এমন কি জিনিস আমার দরকার আমি জানি না, এমন জিনিসও আছে? হ্যাঁ, এমন জিনিসও আছে আপনার যা দরকার আপনি নিজেও জানেন না। আপনি দুনিয়াতে এমনি আসেন নাই, আপনার আত্মা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মধুর বাসর ঘরে যখন তাদেরকে দেওয়া হয়েছে, মধুর মিলনে যারা যখন লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেনসিভ আয়াত, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে কি তার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তারা যখন মধুর মিলনে লিপ্ত হলো, বাবার পিঠ থেকে আর মায়ের বুক থেকে সবেগে নির্গত হয়ে মায়ের রেহেমের ভিতরে ইন্টেনসিভ খায়ালে 2 ফোঁটা পানি ঢুকে গেল। ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল টুকরা গোস্ত, টুকরা গোস্ত প্রলম্বিত হলো, আস্তে আস্তে বড় হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো। আবার আল্লাহ ফুক দিয়ে তোমার ভিতরে রূপ ঢুকিয়ে দিলেন, আল্লাহ ফুকে দিলেন রূপ। আবার তোমার চোখের পলক করে, তোমার হাত ধরে, তোমার হাঁটু মায়ের কলিজায় বোকা মারে, তুমি আবার মানুষ হয়ে যাচ্ছ তিল তিল করে। তোমার ভিতরে ডুব দেওয়া হয়ে গেল, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ। এখন তোমার খাবারের দরকার, তোমার বাপ জানে না তুমি খাবা কি, তোমার মাও জানে না তুমি খাবা কি। তোমার মায়ের পেটের ভিতরে দিয়া তোমার বাবা চলে গেছেন বিদেশে, বাড়ির সব খবর নেয়, তুমি পেটের ভিতরে কি খাও তোমার আব্বা একবার ফোন দিয়ে জিজ্ঞেস করে না। তোমার মা রান্না করে, ঘরের সবাই দেখাশোনা করে, কিন্তু পেটের বাচ্চা খাবে কি মায়ের খবর নাই। তুমি তো বলতেও পারো না, তুমি তিল তিল করে বড় হও, তোমার খাবারের দরকার, বাবার খবর নাই, মায়ের খবর নাই। আল্লাহ বলে তোমাদের খবরের দরকারও নাই, বান্দা আবার চিন্তাও আমার। বান্দা কার? বান্দা কার? বান্দা আমার চিন্তাও আমার, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা খাবে কি এই চিন্তা মা করা লাগবে না, বাবা করা লাগবে না, আমি করতেছি। বান্দা নিজেও জানে না, মাও জানে না, বাবাও জানে না কখন দরকার, কি পরিমাণ দরকার, কি দরকার। চাওয়ার আগে ওই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মায়ের যে রক্তটা বের হয়ে যেত মাসে মাসে, ওই রক্তটাকে বন্ধ করে আল্লাহ নাভি দিয়া কানেকশন লাগাইয়া
সন্তানের পেটে ঢুকিয়ে দিলেন, এই জন্যই তিনি রব। বলেন সুবহানাল্লাহ। তুমি মায়ের পেটের ভিতরে কি খাবা, এই চিন্তাও যিনি করেন তিনি হইলেন রব। আবার বলো দেখি, তাইলে আমাকে তোমাকে যিনি বানালেন তিনি কে? তাইলে আমি আল্লাহ, আপনি আল্লাহ, আমরা সবাই আল্লাহ। এই জমিন কার? জুড়ে পায় না কার? তুমি আমি কার? জমিন কার? এলে আবার স্পষ্ট করে বলে দাও, তুমি আমার, তুমি আমি আল্লাহ, জমিন আল্লাহ। এই জমিনের ভেতরে বিধান চলবে কার? আমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জমিন আল্লাহ। শুধু এই জমিনে যদি বাঁচতে চাও, জমিনে যদি শান্তি চাও, জমিন যদি এগিয়ে নিয়ে যেতে চাও, অশান্তির দাবানল থেকে শান্তির হিল্লুল যদি বকিয়ে দিতে চাও, পুরো পৃথিবীতে শান্তি যদি ফিরিয়ে দিতে চাও, তাহলে যেতে হবে তার কাছে। তার নাম হচ্ছে আল্লাহর বিধান, কুরআনুল কারীম। ঠিক কি বলো? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, এ আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, ও বান্দা, তুমি জানতে চেয়েছিলে তোমারে কেন বানিয়েছি? উবুদু রাব্বাকুম, তুমি ইবাদত করবে তোমার রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমার যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতাকে গত 17 বছর কত মানুষকে জাতির পিতা মুখস্থ করাইতে চাইছে। ঠিক কিনা? পাঠ্যপুস্তকে, মিছিলে, স্লোগানে, জ্ঞান বিক্ষণ করে, টেলিভিশনে, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কতভাবে জাতির পিতা হিসাবে মুখস্থ করানো চেয়েছে। আমার বাংলার মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান জাতির পিতা হিসাবে ইব্রাহিম ছাড়া আর কাউকে মানে না। ঠিক না? আমাদের জাতির পিতা কিনা? আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা? সবাই একমত হয়ে গেলেন, ইবাদত হবে কার? কথা বলে না দেখি কার? তাইলে যদি বলেন যে ইবাদত হবে আল্লাহ, তাইলে বাংলাদেশে বাজারের ভিতরে সরকার দায়িত্ব আমাদের ভিতরে একজন মানুষকে তো আছে যারা বাজারে গিয়ে সরকার দেয়, যায় না? বাজারের ভিতরে সরকার দেয়, পীরের পায়ের ভিতরে সরকার দেয়, পীরের পায়ের ভিতরে চুমু খায়, পীরের গোসলের পানি খায়। নাউযুবিল্লাহ বলবেন না? এই ইবাদত হবে শুধুমাত্র এবারে একজন করে উঠতে তো বাদ হবে না। কতক্ষণ এসে আসার নামাজ হয়েছে? বিরক্ত করতেছেন কেন? এই যে এখান থেকে ওইখানে গিয়ে বলছি, বাড়িতেও পুরানা ফ্ল্যাট রুমে ঘুমায় না, এই রুমে কতক্ষণ হয়ে যাবে? বড় বুদ্ধিমান মানুষ। এমনি তো আমাদের বুদ্ধি বেশি, যেটা তো আমাদের সবার জানাই আছে, কারণ আমাদের বুদ্ধির জন্য নবী দোয়া করে গেছে। ঠিক কিনা? কম উম্মতে মুহাম্মদের বুদ্ধি কি কম না বেশি? কথা বলে না, কম না বেশি? উম্মতে মুহাম্মদের বুদ্ধি অনেক বেশি। একটার পর একটা বিশৃঙ্খলা, কিন্তু এমন করলে ভিতরে লোক দেখতে পারে কোনো বিরক্ত করা যাবে। অনেক দূর সফর করে এসেছি, আমি এত দূরে আসতে চাই না। আমি শুধু কুমিল্লাতে ওয়াজ করলে আরো যদি 50 বছর হায়াত পাই, আর আল্লাহ যদি আমার বাঁচাই রাখে, এরপরে যদি কুমিল্লাতেই ওয়াজ করি, আমার বাইরে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। তারপরে আমি শুনে এসেছি, আমাদের তোহা ভাই আমাকে বড় বেশি মহব্বত করেছে। আপনাদের সুহেল ভাই গেছিল আমাকে সুহেল এমন করে ধরতে আমি না করতে পারি, এজন্য দূরে আসা, এত দূরে আসা লাগে না। তারপরে যেহেতু এসেছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আগে জুড়ে আর জুড়ে বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। আমাদের বোকা আর কেউ নাই,
ওই যে স্বাধীনতার সময় 71 সালে সব বোকা মারা গেছে, এখন সব বুদ্ধিমান হয়ে গেছে। আমাদের এত বুদ্ধি, কথা একটা মনে পড়ছে না বলে আপনি কোনো কি বললেই ফলাই না। ইউটিউবে আমার ওয়াজ শুনেন, দেখে দেখে একটু হাত উঠাতো। আমার কথা কি খালি বুঝান আপনারা? আচ্ছা ঠিক আছে, কিছু কিছু অনুবাদ করে দেওয়া লাগে না, সবাই করে না। যে কথাটা বলছি আমার সাংঘাতিক বুদ্ধি। এই বাংলার এই পৃথিবীতে একজন বড় শাসক ছিল, অত্যাচারী শাসক, সাংঘাতিক অত্যাচারী। অনেক আলেমকে হত্যা করেছে, অনেক মানুষকে গুম করেছে। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম বলছি, পুরুষের ভিতরে একজন পাওয়া গেছে। ওনার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ একজন বড় শাসক। তিনি খুব অত্যাচারী শাসক ছিলেন। উনি অনেক মানুষকে হত্যা করতেন, অনেক মানুষকে গুম করেছেন, অনেক আলেমকে তিনি হত্যা করেছেন। ওনার ওয়াইফ, ওনার স্ত্রী একদিন ওনাকে বলতেছে যে আপনি তো বড় খারাপ মানুষ, আপনার সাথে সংসার করতেছি, তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর যাবো কই, এই জন্য আপনার সাথে সংসার করতেছি, আপনি কিন্তু সাংঘাতিক খারাপ মানুষ। উনি বলে খুব কষ্ট পাই, মানুষ খারাপ কয়, আমার ওয়াইফ শুনতে আমার খারাপ কয়, আজব কারবার তো দেখি। উনি বললেন আপনি বেশি খারাপ, তাই আপনি রাস্তায় গিয়া শব্দ ভেসে আপনার পরিচয় না দিয়া আপনি একটু মাস্ক লাগাইয়া একটু ঘুরে দেখেন আপনারা মানুষ কি কয়। এখন এই লোক মনে করলো ঠিক আছে আমি তো যাচাই করে আসি। মনে করেন রাস্তা আপনাদের কালুপুর আইসা, কালুপুর না, কালুপুরে আসে আইসা দেখে যায় লোক ভিক্ষা করতে। তো উনি গিয়া বলতেছে, ওনার সামনে এসে বলতেছে ভাই ভিক্ষুক, আইসা বলতেছে ভাই যা পারেন কিছু ভিক্ষা দিবেন। তো বাদশা হাজ্জাজ বিন ইউসুফ যে সে ভিক্ষুক তো আসছে না, তো ভিক্ষুক আইসা হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন ভিক্ষা চাইছে, হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে তুমি যে ভিক্ষা চাইতেছ, তুমি কি জানো এই দেশের যে রাজা ওনার কি নাম? নামটাই মুখে নিয়ে আনবো। সাংঘাতিক খারাপ মানুষ, এই লোকের নামও আমরা মুখে নেই না। সে কি খুব খারাপ? খারাপ এই লোকটা এমন চতুর্থ খারাপ, বুঝেন না আমরা নাম ওনার মুখে নেই না। আর হাজ্জাজ বিন ইউসুফ বুঝে ফেলছে আমার তো খুব ঘৃণা করে। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আচ্ছা তুমি যে এখন বললা যে হাজ্জাজ বিন ইউসুফ খুব খারাপ মানুষ, রাজা খুব খারাপ মানুষ, ওনার উনি যদি তোমার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে যে উনি কেমন মানুষ, তখন তুমি কি বলবা? তো ভিক্ষুক খুব চালাক ছিল, ও বুঝে ফেলছে এটাই হাজ্জাজ বিন ইউসুফ। বলতে হয়তো জিজ্ঞেস করছে, সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করলে কি করবা, বুঝে গেল এটাই সেই। এখন তুমি ভয় পেয়ে গেছে, উনি বলছে যে এইভাবে মানুষ হত্যা করে, আর ওনার সামনে দাঁড়াই আমি বলছি যে খুব খারাপ মানুষ, আমাকে তো শুনবে না, এখন কি করবো? এখন ভিক্ষুক চুপ মেরে চিন্তা করতেছে কি বলা যায়। এখন ভিক্ষুক বলতেছে ভাই যদি হাজ্জাজ বিন ইউসুফ আমাকে জিজ্ঞেস করে মানুষটা কেমন, আমি বলবো সপ্তাহ আমার মাথা 2 দিন খারাপ থাকে, আজকে হলো প্রথম দিন। মাথা সবসময় একরকম কাজ করে না, একটু খারাপ দেখে আছে তো এই জন্য কখন কি বইলা করাই ঠিক নেই। হাজ্জাজ বিন ইউসুফ নাইকা গেলাম চিন্তা করে না, এটা 2 টুকরা করে ফেলতে খুব। তাহলে আমরা কি বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। মুসলমান আমরা বুঝে গেলাম আবাদত হবে শুধুমাত্র আল্লাহ, এই ব্যাপারে আমরা একমত হয়ে গেলাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। এই আবাদত যেন সঠিকভাবে করতে পারেন, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগের যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে জানতে চাই মাওলা ও রব্বে কারীম, আমরা আমাদের নবীর ব্যাপারে কি ধারণা করব? ওলামায়ে কেরাম একমত হয়ে গেলেন নবীর ব্যাপারে 3টা বড় বড় ধারণা আছে আমাদের। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, এই নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ যেন ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা আমার ব্যাপারে তোমাদের কি ধারণা? আমরা বলে দিলাম সপ্তাহের 7 দিনে, মাসের 30 দিনে, বছরের তোমার সারাটা জীবন আমরা 5 ওয়াক্ত নামাজে
প্রথম প্রতি রাকাতে শুরুতেই তো আপনাকে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব তার জন্য। মুসলমান, তাইলে আমার আল্লাহ কয়, শুনো শুনো শুনো, আমার ব্যাপারে তোমাদের ধারণা আমি হইলাম সকল জায়গায় রব। আবার আমার নবীকে চিনে যাও, যত জায়গায় আমি রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবীকে রহমত আল্লাহ কুরআনুল কারীম সুন্দর করে আওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. سبحان الله. আল্লাহ রাব্বুল ফাতিমা রাহমাতুল মিনাল্লাহ। ও নবী, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত যেটা আপনাকে দেওয়া হয়েছে, লিনতালাকুম, আপনার মনটাকে সবার জন্য নরম করে বানানো হয়েছে। তাই আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? মুসলমান, আমার নবীর ব্যাপারে জানতে চাও, সাহাবী তাবেঈন 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 উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিকিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন, ইমাম সাহাবা, মুফাসসিরিন কেরাম, মুফতিয়ানে জাত, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক একজন নবীর আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদম সালিম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মূসা হাবিবুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিল রাজত্ব, ইউসুফ নবীর দিল সুন্দর কণ্ঠ, দাউদ ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই, আমাদের নবী সবার সেরা নবী, আমাদের নবী সবার শেষ নবী, আমাদের নবী হইল রহমতের নবী। আমার নবীকে আল্লাহ লিখিয়ে দিয়েছেন। আল্লাহ যেন ডেকে ডেকে সবাই মিলে একমত হয়ে গেল, সবাই মিলে নিষে রায় দিয়ে দিল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। এই নবী আমার যার 1000 বছর আগে দিলেন দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ, তিনি যখন ডাক দিয়া বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই মিলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, তোমরা পেয়ে যাবে সফল কাম, সুবহানাল্লাহ। এই দাওয়াত যখন নবী দিলেন, সর্বপ্রথম দাওয়াতটা যার কাছে পৌঁছে গেল, তিনি আমাদের আম্মাজান, নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। যদি হারাম হয় খারাপ যেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়, নবী সবাইকে যখন ভাবতেছিলেন কারাগুহায় ভাবনারত অবস্থায় 40 ছুঁই বয়স, 40 যখন পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম ওই কারাগুহায় এসে ডাকলেন নবীকে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই বলতে হবে মুহাম্মদ। জিবরাইল এসে কয় মুহাম্মদ আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। মক্কার মানুষগুলোর পরিচয় হয় নিজের সাথে বাবার নাম মিলাইয়া, আপনার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? আবার নবী আসলেন হেরা গুহা থেকে আম্মা জান খাদিজার ঘরে। আম্মা জান খাদিজা দেখলে নবীর চেহারাটা লাল, চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। আম্মা জান খাদিজা বললেন, ও স্বামী আমার, আপনাকে কেউ কিছু বলেছে? আপনাকে গালি দিয়েছে? কেউ কি মারতে ধরেছে, অপমান করেছে? নবী বললেন, না, আমাকে কেউ অপমান করে নাই, মারতে ধরে নাই, কেউ কিচ্ছু বলে নাই। আল্লাহর ফেরেশতা একজন লাল, তার নাম নাকি জিবরাইল, উনি এসে কয় আমি নাকি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন, আমি নাকি আল্লাহর নবী। আম্মা জান খাদিজা নবী নবীজিকে যখন বিয়ে করেন তখন নবীর বয়স 25, এখন নবীর বয়স 40, তখন আম্মা জান খাদিজার 40, এখন আম্মা জান খাদিজা 55, নবী 40, খাদিজার বয়স 55, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজার কাছে নবী যখন বললেন আমি নাকি নবী, তখন পর্যন্ত নবীজি 15 বছর সংসার করে ফেলেছেন। নবীজি দেখা আম্মা জান খাদিজার কাছে সেই রকম বললেন আমি নাকি নবী, আম্মা জান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। কে বানাইল নবী, কবে থেকে নবী, কার জন্য নবী, কতদিন থাকবে নবী, একটাও প্রশ্ন করলেন না। আম্মা জান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। 15 বছর সংসার করার পরে এইটা সুইদা চইলা ফিরা বুইজা একলগে খাইয়া একলগে ঘুমাইয়া চইলা ফিরা নবীর ইনসান আউট, নবীর ভিতর বাহির কোনো কিছু আম্মা জান খাদিজার কাছে গোপন ছিল না। তিনি কেমনে ঘুমান, কেমনে খান, কেমনে কথা বলেন, কি ধরনের ব্যবহার তার, সব কিছু যাইয়া শুইলা চইলা ফিরা বুইজা শুইলা আম্মা জান খাদিজা দ্বিতীয় একটা প্রশ্ন করলেন না। নবী বললেন আমি নবী, আর আম্মা জান খাদিজা বললেন অবশ্যই আপনি নবী, আর আপনি হলেন নবী, আমি হইলাম আপনার প্রথম অনুসারী। সুবহানাল্লাহ বললেন। আমাদের স্ত্রী আছে, আছে নাকি নাই? আমরাও তো যারা বিয়ে করেছেন তাদের স্ত্রী আছে। আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে আপনি গিয়া বলবেন যে কুমিল্লার একজন পীর সাহেব আসছে, মুশতাক হয়েছি, উনি আমাকে বইলা গেছে আমি নাকি ওলি। এটা গিয়ে বাড়িতে আপনার ওয়াইফকে বলবেন যে হুজুর বইলা গেছে আমি নাকি আল্লাহর ওলি, আপনার ওয়াইফ আপনাকে ওলি মানে। আপনার ওয়াইফ কি বলবে জানেন? আপনার ওয়াইফ বলবে বালিশ নিয়ে বারান্দা চলে আল্লাহর ওলি এসে দিদির বলতে বলে হাঁটা যায় আল্লাহর ওলি। আপনার ওয়াইফ আপনাকে আল্লাহর ওলি মানে না। যে সংসার করতে গিয়া আপনি ঘর উঠাইতে গিয়া জোমান নামাজ পর্যন্ত কাজা করেছে, ঠিক কি রকম? আপনি সংসার সংসার করে আল্লাহ ভুলে গেছে। আপনি সংসার করে সুদে টাকা লাগাইছে, আপনি ঘুষ খাইয়ে টাকা বানাইছে, আপনি ঘরের ভিতরে টাকার পাহাড় জমাইছে। আপনি মনে করেছেন আপনার স্ত্রী আপনার পক্ষের লোক, আপনি গিয়া বলেন যে আমি নাকি ওলি। আপনার দিদি আপনাকে ওলি মানে না, কারণ আপনার ইচ্ছে নাও, আপনার ভিতর বাহির স্বভাব চরিত্র সব উনি জানে, উনি জায়গা শুনে আপনার ওলি মানে না, ঠিক কি না? যে বাংলাদেশে দেখছেন অনেক বড় বড় পীর সাহেব, এই পীর সাহেবের কাছে অনেকে মুরিদ হয়, কিন্তু ওনার ওয়াইফ কোনদিন ওনার কাছে মুরিদ হয় না। উনি দুঃখ বোঝা বউয়ের লোকে কইতে আছে পাপা, কত মানুষ আমার কাছে মুরিদ হইল, তুমি আমার কাছে মুরিদ হইবা না। ওনারা তো জানে না, আমি তো জানি আপনার কারবার, আমি তো জানি আপনার কারবার। ভাইয়া আমার নবীজি কেমন নবী আমার, 15টা বছর সংসার করার পরে আম্মা জান খাদিজা অবশ্যই আপনি নবী। আল্লাহর নবী চমকে থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তুমি কেমন করে বুঝলে আমি নবী? আম্মা জান খাদিজা, আপনার ভিতরে অনেকগুলো গুণ দেখেছি,
যেই গুণগুলো আমি বক্তায় কোন মানুষের মাঝে দেখি নাই। আপনি কখনো অভাবী মানুষকে খালি ফিরাইবেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো আমাদের খেয়ালত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাপ করেন না, মানুষের বোঝা আপনি বহন করে নিয়ে যান, আপনি এটিকে ধাক্কা দিয়ে ফিরাইবেন না। আপনার মাঝে অনেক গুণ, যেই গুণগুলো আমি বক্তার কোন মানুষের মাঝে দেখি নাই। তা আপনি যদি হবেন না তো কে যদি হবে? বলেন সুবহানাল্লাহ। আপনি সাধারণ কোন মানুষ না। আমি আর আগে 2 বার বিয়ে বসেছি, আমি স্বামীর সংসার কালে সব বুঝে নিয়েছি। আপনাকে বিয়ে করার আমার কোনো দরকার ছিল না। কেন আপনাকে বিয়ে করলাম আপনি তো বুঝেন না। 25 বছর বয়সে আপনাকে যখন আমার ব্যবসার পার্টনার বানিয়ে নিলাম, আমার ছিল পুঁজি, ইনভেস্টমেন্ট আমার, আর ছিল আপনার সিরিয়াকে আপনাকে পাঠিয়ে দিলাম, গোলাম দিয়েছিলাম, খাজানা দিয়েছিলাম আপনার সাথে দেখার জন্য আপনি কেমন। ওদের আমি জানতে পেরেছি আপনার মতো মানুষ নাকি হয় না, কাজ সবাই ভাগ করে নিয়েছে, আপনিও নাকি কাজ করেছেন। আপনি যখন ওই জমিনের উপর দিয়ে হাঁটতেন দুপুর বেলা, প্রচন্ড রোদ যখন আপনার মাথার উপরে পড়ে, আপনি নাকি রোদের মাঝে হেঁটে যান, আপনার মাথায় গরম লাগে না। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে আপনি রোদের মাঝে দিয়ে হেঁটে যান, আর আকাশের মেঘের টুকরা আপনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া যান। আপনি নবী হবেন না কে হবে? আপনি যখন মরুভূমির উপর দিয়ে হাঁটেন, একটু থেকে করে ব্যবহার পাথর গুলো যখন আপনার পায়ের নিচে পড়ে যায়, আপনি হরদমসে হেঁটে যান, আপনি পা বাড়িয়ে হেঁটে যান, আপনি একবারের জন্য ব্যথা পান না। সাহাবারা তখন থেকে অপেক্ষা করে কেন মানুষটা ব্যথা পায় না। দৌড়ে দৌড়ে মানুষগুলো পেছনে পেছনে দৌড়ায়, দৌড়ে গিয়ে আপনার কদমের নিচে পড়া পাথরটাকে হাতে নিয়ে দেখে যে এই পাথরটা পায়ের নিচে পড়লে আপনি ব্যথা পাওয়ার কথা, ওই পাথরটা আপনার কদমের ইজ্জতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আপনি তো সেই মানুষ, আপনি রবি হবেন না তত দেখে। এই মানুষটা যখন নবুয়ত ঘোষণা করলো, মক্কার সবাই কি পক্ষে চলে গেছে? পক্ষে চলে গেছে। আপনি এখন বাংলাদেশে সবাই পক্ষে থেকে আশা করেন কেমনে? আপনি দিনের পথে চললেই সবাই দিনের পক্ষে হয়ে যাবে, আশা করেন কেমনে? আপনি মনে রাখবেন সেই 1000 বছর আগে দিনের যারা অনুসারী হয়েছিল, তৎকালীন কাফেররা যেমন ছেড়ে দেয় নাই, আজকে যারা দিনের পথে চলতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, মনে রাখবেন এই পথে আসার আগে সিদ্ধান্ত নিতে হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সেই জামানায় আবু বকর, উমর, উসমান যেমন ছিল, আবার যেমন ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আজকে আবু বকর, উমর, উসমান নাই, আমরা তার অনুসারীরা আছি। আমরা যেমন তার অনুসারীরা আছি, আবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের অনুসারীরাও আছে। ঠিক এরকম তাদের বংশধর এই বাংলাদেশে আছে। সুতরাং একচেটিয়া আপনি বিজয় পেয়ে যাবেন আশা করার কোন দরকার নাই, লড়াই করে বাঁচতে হবে। ঠিক কিনা বলে? এই সিদ্ধান্ত আমাদেরকে নবীকে ছেড়ে দেন না। সোনার মানুষটা নবী 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষগুলো রায় দিয়ে দিল, আপনার মতো মানুষ হয় না, আপনি সোয়াদেন। ওই মানুষগুলা কালুপুরের তারা বলে নাই, এখনকার মানুষও বলে নাই। 1000 বছর আগে মক্কার মানুষেরা নবীর নবুয়ত পাওয়ার আগে
সবাই মিলে সাক্ষী দিয়েছে আপনি আল আমিন, ঠিক কিনা? সবাই বলেছে আপনি সাদেক। আবু জেহেল নবীর কাছে বালসামানা আমানত রাখতেন। কাফেরেরা বলতো উনাকে নবী মানেন না, আমানত রাখেন কেন ওনার কাছে? আবু জেহেল বুঝিয়ে এসে বলতো আমার দ্বন্দ্ব হচ্ছে ওই দিনদারি নিয়া, আল্লাহ আর ওই দেব দেবী নিয়া। কিন্তু যতই খারাপ আমরা বলি মানুষটা আমানত মতো মানুষ রায় দিতে বাধ্য হয়েছে, মানুষটা আমানত না। আজকে আমরা যারা দিনের অনুসারী, আমরা যারা দিন প্রচার প্রসারে কাজ করে যাচ্ছি, আমাদের আমানতদারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমাদের কথাবার্তা, আচার আচরণ, আমাদেরকে মানুষ টিটকারিবার ব্যবস্থা করবে রাজনৈতিক কারণে, কিন্তু আমাদের চরিত্রের ব্যাপারে কথা বলার মতো কারো যেন দুঃসাহস না থাকে, এমন চারিত্রিক এক উন্নতিতে আমরা আরোহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের লেনদেন হবে সুন্দর স্বচ্ছ, আমাদের চলাফেরা হবে সুন্দর স্বচ্ছ, আমাদের দোকানদারি হবে একেবারে উদরে সঠিক দেওয়া। আমরা যখন দোকান বাকি খাবো সময় মতো আমার টাকা ফেরত দিয়ে দেবো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো না, আমাদের খেয়ালত করবো না, ওয়াদা খারাপ করবো না, গরিব মানুষ আসলে খালি ফিরাই দেবো না। আল্লাহর নবী যারা 1000 বছর আগে নবীর দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মুসলমান বারবার তারা নবীকে বাধাগ্রস্ত করলো, পাথর মারলো, ওটার নারী বুড়ি খাই দিল, নবীকে কলার ভিতরে চাদর দিয়ে পেঁচিয়ে হত্যা করতে চাইল। নবীরে তারা রাখতে চাইল না, মেরেই ফেলবে। সিদ্ধান্ত হলো দারুন নাদওয়ায় তৎকালীন সংসদে। আল্লাহ জানিয়ে দিলেন যে ও জীবন আমার নবীকে জানিয়ে দাও, আজ রাতে আমার নবী ঘুমের মাঝে আছেন, গভীর ঘুমে মগ্ন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে গিয়ে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। কেন তুমি এত রাতে ডাকো? আল্লাহর ফয়সালা হয়েছে, আপনারা মিটিং করেছে, আপনাকে ওরা মেরে ফেলবে। নবী গো, ও নবী আপনি চলে যান মদিনায়, আর মক্কায় থাকা যাবে না, আল্লাহর ফয়সালা। নবী উঠলেন, আবু বকরকে ডাকলেন, লম্বা ঘটনা। তিনি ছুটে গেলেন মদিনায়। মদিনায় যখন চলে গেলেন, কাউকে বলে যান নাই, মুসলমান যারা তারাও জানে না। মক্কার একজন আশিকে রাসূল, নবীর বড় প্রেমিক, একটা ভালো মানুষ, সুন্দর মানুষ, ফ্যাশনেবল মানুষ, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ। কি নাম? আব্দুর রহমান। বাবার নাম মনে না রাখে, ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ। আব্দুর রহমান সকাল বেলা উঠে নবীর ঘরের কাছে গেলেন, দাঁড়িয়ে সালাম দিলেন। ভেতর থেকে জবাব আসলো না। একটা লোক দৌড়ে বের হলে ডাক দেওয়া, তারে তালাশ করো, আমার নবী কই? ওই গত রাত্রে নবী কই যেন চলে গেছে, বলে যায় নাই। আব্দুর রহমান সহ্য করতে পারলেন না, ভাই দেশ ছেড়ে তুমি কই যাও? যে এই বক্তায় নবী নাই, এই বক্তায় আমি থাকতে পারি না। আবার কাফেরেরা কয় পাঞ্জাবি যে গায়ে দিচ্ছে ওটা কোন জায়গার কেনা, বক্তার টাকায় কেনা, কয় খুলে দাও। লুঙ্গি কোন জায়গা? ওরা বুঝে ফেলছে, আব্দুর রহমান বুঝে ফেলছে, ওরা আবার লুঙ্গিটা সোজা খুলে ফেলবে। আব্দুর রহমান চুকির পানি ছেড়ে দিয়ে কয়, ভাই পটলার ভিতরে টাকা আছে নিয়ে যাও, গায়ের পাঞ্জাবি খুলে দাও, ইজ্জতের উপরে আঘাত করিল না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমার যা আছে সব তোমরা নিয়ে যাও। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। সারা রাত তিনি ঘুমাইতে পারলেন না। শেষ রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তিনি আস্তে করে উঠে পড়লেন। সীমান্তে যে যুবকেরা ওরা ঘুমায়, আব্দুর রহমান দ্রুত বেগে ওই বর্ডার ক্রস করলেন, হাঁটতে শুরু করলেন। রাতের বেলা তিনি হাঁটেন, দিনের বেলা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকেন। রক্তের বিনিময়, জীবনের বিনিময়, ঘামের বিনিময় ইসলাম। বড় কষ্টের ইসলাম
এমনি ইসলাম পাও নাই রে ভাই। আব্দুর রহমান রাতের বেলা হাঁটে, দিনের বেলা পাহাড়ের গুহায় ঘুমায়, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, চোখ তার চলে গেছে গর্তে, কালের হাড্ডি বের হয়ে গেছে, পরনে কাপড় নাই, ধরা পড়ে যাবে এই হয়ে কাপড় আনতে পারে নাই। দিন যায় রাত যায়, পথ আর পুরায় না। একদিন শেষ রাত্রে তিনি একটা খেজুর বাগানে গিয়ে লোকালে সারাদিন থাকবেন, সকালবেলা আবার হাঁটবেন। একেবারে সুবহি সাদেক পার হয়ে সূর্য উদয় হবে, ফজরের রক্ত যখন হয়ে গেল, খেজুর বাগানে বসে বসে আব্দুর রহমান শুনলেন এই যেন মসজিদ মিনার থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বুঝলেন আমি বুধের মদিনা সীমান্তে চলে এসেছি। তিনি আবার বের হয়ে দিলেন দৌড়ে 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 মসজিদের কেনারে গেলেন, ঠান্ডা পানি দিয়ে উযু করে তিনি মসজিদের এক কোনায় বসে রইলেন। উনিও কাউকে চিনে না, ওনারেও কেউ চিনে না। নবীজি ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, নবী আবার ঘুরে বসলেন সাহাবাদের দিকে। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে সবার দিকে ঘুরে বসে খোঁজ খবর নিতেন। তিনি যখন ঘুরে বসলেন, ঘুরে বসার পরে তিনি তাকাইয়া দেখলেন কোনার ভিতর একটা মানুষ বসে আছে, গায়ে কাপড় চোপড় নাই, চোখ তার গর্তে, গালের হাত বিদার হয়ে গেছে, একেবারে পাথরের হাড় গুলা পর্যন্ত বোনা যায়। আমার নবী বললেন ওই কোনায় একটা মানুষ দেখা যায় কে? মক্কায় আমার একটা আসরের সাহাবা ছিল, নাম ছিল আব্দুর রহমান। মক্কায় একটা পাগল সাহাবা ছিল, আমার নাম ছিল তার আব্দুর রহমান। সে বড় পাগল ছিল, তার মক্কায় রেখে আমি চলে এসেছি। মানুষটা দেখতে তোমার আব্দুর রহমানের মতো, কে এইটা? দাঁড়াও দেখি। আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলা, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, যারে দেখতে আব্দুর রহমানের মতো মনে হয়, এটা আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী কয়, কি সুন্দর চেহারা ছিল তোমার, চোখগুলো ছিল দাঁড়া দাঁড়া ভাষা ভাষা, চোখ দুটি কি করতে চলে গেছে, হাত দিয়ে বের হয়ে গেছে, একেবারে কতনের হাত সহ বোনা যায়। আব্দুর রহমান, কে এই অবস্থা বানাইল রে? আয় আয় আমার কাছে আয়। সাহাবারা রাস্তা করে দিলে আব্দুর রহমান মৃদু পায়ে নবীর দিকে হাঁটতেছে। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, হাত দুটো ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে নিয়ে আল্লাহ নবীর কিছুক্ষণ গেলেন, নবী হাত দিয়ে প্লেনে বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান নবীকে জড়িয়ে ধরেছেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর মুখ ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান নবীর ছাড়ে না, কতদিন আমার নবীর আমি দেখি না, কতদিন কতদিন আমি দেখি না। আব্দুর রহমান হাউকাউ করে কাঁদতেন, নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ে জান্নাতি দিতেছে, জান্নাতি গ্রাম আমার নবীর গায়ে। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে আমার নবীর জান্নাতি গ্রাম নেয়। আল্লাহ নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। কিছুক্ষণ পর আব্দুর রহমান ডাকবে, নবী আমার, ও নবী বলেন তো দেখি আমার অপরাধটা কি? কোনদিন পুরে ধমক দেই নাই, কোনদিন কারো টাকা মেরে দেই নাই, কোনদিন কারো উপর অত্যাচার করি নাই, কোনদিন কেউ খালি হাতে আমার কাছ থেকে ফিরে যায় নাই, কোনদিন আমি ঝগড়া করি নাই। ও নবী, ওরা বান্ধবীরা খুলে রেখে দিচ্ছে, ওরা আসতে দেয় নাই, ওরা আমার আসতে দেয় না, ওরা আজকে বলেছিল আমি সারা রাতটা ঘুমাইয়া সাথে চুরি করে লুকাইয়া লুকাইয়া আমি মদিনায় এসেছি গো নবী, আমি ঘুমাইতে পারি নাই, আমি খাইতে পারি নাই, আমার অপরাধটা কি? আমি কি অন্যায় করেছিলাম? কেন ওরা বলে এমন করে
অত্যাচার করলো, কেন কেন আমাকে আটকে রাখলো? আল্লাহ নবী কান্দার পর অপরাধ তো তোর আর আমার একটাই অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন অত্যাচার আলাদা নাকি, যেই কারণে আমি যদি মক্কায় থাকতে পারলাম না। আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমি বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, লেনদেন করলাম মক্কায়, চললাম ফিরলাম মক্কায়, বংশধর সব আমার মক্কায়, আমি থাকতে পারলাম না মক্কায়। ওনার আমার একটাই অপরাধ, যে কারণে আমি থাকতে পারলাম না, তুইও সেই কারণে থাকতে পারিস নাই। আব্দুর রহমান ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধটা কি? ওরা আগুন কারিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারায় সূরা বুরুজের কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, কোনো অপরাধ নাই। তোমরা কারো সম্পদ লুণ্ঠন করো নাই, তোমরা চুরি করো নাই, তোমরা ডাকাতি করো নাই। অপরাধ তোমাদের একটাই, আল্লাহর উপরে দাঁড়াও। মসজিদ বললেন সবাই দাঁড়ান, ব্যবহার করে একজন দাঁড়াও, সবাই দাঁড়িয়ে যাও। নবী বললেন একজন। আবার সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে বলবেন সেই দাঁড়াবে। আপনি যদি বলেন একজন, আবার সবাই উনারে দিতে চাই, আমার ভাই বানাইতে চাই। আবার একজন নবী বললেন সাদ ইবনে রাবিয়া কই, ইয়া রাসূলুল্লাহ তাই এই আপনার সাদ এখানে আছে। কই তোমায় কত ভাই চাইছিলা, দিতে পারি না। এই আব্দুর রহমানকে তোমার ভাই বানাই দিলাম। চলে গেলেন ধরে ধরে বাড়িতে, কাঁধে ধরে হাত দিয়া আব্দুর রহমানকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির সামনে দাঁড় করাইয়া সাদ ইবনে রাবিয়া কয়, ভাই আপনি এখানে একটু দাঁড়ান, এই বাড়িটা আমার, একটু দাঁড়ান, আমি আসতেছি বাড়ি থেকে। উনি বাড়িতে গেলেন, লম্বা একটা রশি নিয়ে আসলেন, বললেন এটা আমার বাড়ির সীমানা, আর ওই সীমানা হলো এইটা, আপনি এখানে দাঁড়ান, আমি ওই পাশে যাই, বাড়িতে একটু মারতে হবে। তিনি এখানে দাঁড়িয়ে রইলেন, সব বাড়ির ওই মাথায় চলে গেলেন। দৌড়ে দৌড়ে ওই মাথায় যাওয়ার পরে বলতেছেন আব্দুর রহমান ভাই আপনি দাঁড়াই থাকেন, আমি আসতেছি। রশির ওই মাথা নিয়ে আসলেন, মাঝামাঝি দেখাবে, ওখানে খুঁটি বসানো হলো। আব্দুর রহমান কই কি করতেছেন? কয় ভাই আমার আব্বার ঘরে আমি একটাই সন্তান, আমার পুরাটা বাড়ি ছিল, নবীজি এখন আমার একটা ভাই দিছে, এই জন্য বাড়িটা দুই ভাগ করলাম, এক ভাগ আপনার, এক ভাগ আমার। ইসলাম, ইসলাম পারে এটাই। আজ আপনি এখন তো ভোগ করতে পারবো না, আপনি আমার ভাই, অর্ধেক দিতে হবে আপনাকে। এই জন্য বাড়ির সীমানা ঠিক করে নিলাম, অর্ধেকটা আপনার, অর্ধেকটা আমার। ভাই করতেছেন পাগলামি, এটা পাগলামিতে নিয়ম, আপনি আমার দিনই ভাই, আপনি আমার কাছে অংশ পাও না। বুঝলাম বুঝলাম, চলে আমার বাড়িতে যাই। ভাই জায়গা ভাগ হয়েছে, বর্তমান হয় না। আমার বাড়িতে দুইটা ঘর আছে, একটা আপনার, একটা আমার। কিচ্ছু লাগবে না, একটু বসেন, আমি ঘর থেকে আসি। আবার ঘরে গেলেন, সাদ ইবনে রাবিয়া, ওনার দুইজন স্ত্রী ছিল, দুইজন স্ত্রীকে তিনি ডাকলেন, ডেকে বললেন আল্লাহ আমার একটা ভাই দিচ্ছে, আপনি ভাই পেলেন কই? আপনি না ছেলে আপনার বাবার ঘরে। ওই নবী আমার আর একটা ভাই দিচ্ছে, বড় সুন্দর ভাই আব্দুর রহমান। এখন আমার ভাইয়ের মক্কায় সব ছিল, মদিনায় কিচ্ছু নাই, এখন বিয়ে করতে গেলে অনেক টাকা লাগবে, আমি দুই বউ নিয়ে ঘুমাবো, আমার ভাই বউ ছাড়া থাকবে, এটা কোন যায় মানে না। আমি চিন্তা করেছি আমার এক বউ তালাক দিয়ে দেবো, আমার এক ভাই যেন কম করেছে বিয়ে করতে পারে। তোমাদের ভিতরে আমি একজনকে তালাক দিতে চাই, ছোট বউ বলে বড় বউকে দিয়ে দেন, আমি ছোট আপনার সাথে থাকি। এবার আব্দুর রহমান ওই সাদ ইবনে রাবিয়া কোরআনের সেই আয়াত মনে পড়ে গেল, আল্লাহকে যে ভালোবাসে সেই জিনিসটাই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে যদি প্রিয় জিনিসটাকে কুরবানি দেওয়া যায়। ও ছোট বউ, তোমার আমি বড় পছন্দ করি, আমি যদি তোমারে রেখে ওই পুরান বউকে, আগের বউকে তালাক দেই, এই যে পছন্দের তালি রাখলাম, আমার ভাইকেও পছন্দের তালি রাখ, এটা মনে আমার নিয়োগ করেছি, আমি আমার ভাইয়ের জন্য আমার ছোট বউকে তালাক দিয়ে দেব।
যেই করে সেই কাম তালাক দিয়ে দেওয়া হলো। দৌড়ে দৌড়ে সাদ বাড়ির বাইরে গেলেন, গিয়ে বললেন ভাই আব্দুর রহমান, ভাই আব্দুর রহমান, আপনি বউ ছাড়া থাকবেন, আমি দুই বউ নিয়ে ঘুমাবো, হবে না। আপনার জন্য বিবির ব্যবস্থা করেছি, কম খরচে বিয়ে হয়ে যাবে। আমার দুইজন বিবি একজন আমি তালাক দিয়ে ফেলেছি। বাড়ি ভাগ হলো, ঘর ভাগ হলো, ও ভাগ হয়ে গেল। এবার আব্দুর রহমান সাহাবীগুলো বিয়া পায়, আব্বা আমার কিছু টাকা পয়সা দিয়ে গেছিল, এইটাও চলেন ভাগ করে চলি। এবার আব্দুর রহমান খপ করে হাতের ভিতরে ধরলেন, আর আগাবেন না, আমি ব্যবসা ভালো বুঝি, শুধু বাজারটা একটু দেখাই দেয়। দেখবেন আমি কয়েকদিনের ভিতরে আমার নবীর দোয়া আমার সাথে আছে, আমি ব্যবসা ভালো বুঝি, টাকা লাগবে না, শুধু বাজারটা দেখাই দেন। দেখবেন কয়েকদিনের ভিতরে আমি হয়ে যাব মদিনার সেরা ধনী। আমরা পারি, আমরা পারি এটা। শুধু আমি আগে আমি শুধু আমি আগের বাইরে আমরা আমরাতে যেতে পারি না। তাহলে আমার আমার দাও আছে সব আমার চাই, আমার ভাইয়ের দরকার নাই, ঠিক কিরকম? আমরা দাদার হয়ে গেছি, দাদা আমরা দাদার হয়ে গেছি, রুগী মানুষ হয়ে গেছি। আমার সামনে যেটা আছে এইটাও লাগবে, বাকিরার ভিতরে আছে ওইটাও লাগবে, ওই সেইটা ওইটাও লাগবে। আমার দেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করে ক্ষমতা মর্যাদা অনুভব করে, তোমরা এই বাংলাদেশের মানুষের উপরে রাজনীতি করে এই বাংলাদেশের টাকাগুলো তোমরা পাচার করেছো মালয়েশিয়া আর কানাডার ভিতরে, ঠিক কিনা? রাজনীতি করো বাংলাদেশে, সেকেন্ড হোম করো মালয়েশিয়া কানাডা। আমি বলি যারা বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নয়। চিকিৎসার জন্য দৌড় দৌড় বিদেশ, আরামের জন্য দৌড় দৌড় বিদেশ, তাহলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করার দরকারটা কি? চলে যাও, ঠিক কিনা? এমন কথা চাই যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে না, ঠিক কিনা? আমরা এমন টাকা চাই যাদের চিকিৎসার দরকার লাগলে তারা সিঙ্গাপুরে যায় না, বাংলাদেশের চিকিৎসায় তারা বিশ্বাস করে, ঠিক কিনা? গজবে ধরছে আমাদের, গজবে পাইছে ৩৬ বছর ওস্তাদ ওই দেশে দেশের বাইরে আলোচনা করি, মাহফিলে পদক দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কালুঘাটে এই মাহফিলে ওয়াজ করতে এসে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, চলে যাবেন। আমি সবাইকে নিয়ে দোয়া করবো, দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা তওবা করবো, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই করা আমিন। একটা লোক উঠবেন, যারা উঠেন নাই আর উঠবেন না, কয়েক মিনিটের ভিতরে আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এইটা দেখছেন, আমি বলতাম যদি উঠেন তাইলে ভালো, উঠবেন না বলছি উঠতে দিতে আছে উল্টা উল্টা। হ্যাঁ, আমাদের এলাকায় কেউ কাছের ভিতরে উঠতে আছে, যখন বলছে নামো, হ্যাঁ উপরে দিকে উঠতে আসবে। লোকজন তুমি নামো বললো নামাইতে পারবো না, কি বলতে হবে? বলতে হবে যে উঠো উঠো, যখন দেখো উঠো সে সূত্র ছেলে পাই। আপনাদের এলাকায় এরকম নাকি? যদি বলি যে উঠেন না তখন উঠে যান, আর যদি বলি যে উঠেন সবাই বসে থাকবে নাকি? একদম উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করবেন। সব এত বড় দোয়া আপনি পাবেন করি, হাজার হাজার মানুষকে নিয়ে আপনার আব্বার জন্য দোয়া হবে, আপনার আম্মার জন্য দোয়া হবে। আপনি চাকরি জানি কথা মনে করেছেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা না দেখা আছে। কবরস্থানের উন্নয়ন করতে আজকে এই বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। গুরুস্থান কবরস্থানের উন্নতি করতে আমার ভাই তার আগে আল্লাহ খাস মেহরবানি কথা উনি সুন্দর করে আপনাদের কাছে হাত কি হইল ভাই, এই যুবকরা ধরে দুজনে বসাই দেন তো, এক আলোকে দিয়ে বসান। এখন থেকে যে উঠবে তারা বিচার হবে, যাদের কাছ থেকে উঠবে তাদের আপনারা থাকতে সে উঠবে। এখন থেকে যারা বসে আছেন তাদের বিচার হবে, যে উঠবে তাদের বিচার। সে তো বুঝেই না, সে বুঝতে তো উঠতো না, সে বুঝেন আপনি তো বুঝেন, তাকে যা উঠতে দেন কেন? বসাই রাখেন। চিনি যেমন একটা জিনিস,
চিনি বুঝেন আমার চিনি ছিলেন না চায়ের সাথে দেখা যায় কি তো আপনাদের দেশে চিনি এখন এই যে আমাদের আজকের সভাপতি আশরাফ ভাই আর আশরাফ ভাইয়ের আমি একটা 30 থেকে যদি একটা চিনি দিই উনি যদি খান ওনার কাছে কি তিতা লাগবে না মিষ্টি লাগবে ওনার একটা চিনি দিচ্ছি উনি মুখ বন্ধ করে হাত করে চিনিটা এখন যদি ওনার সুন্দর করে চাপা দিয়া বইলেন পিছন দিক দিয়ে হাত ভাঙিয়া তারপরে ভুল করে হাত করাইয়া চিনি মুখে লাগাইছে তাই কি পিঠা লাগবে না মিষ্টি লাগবে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি এটা ভুল করে খাওয়াইলেও মিষ্টি ওয়াজ এমন একটা জিনিস তো ইচ্ছা করে শুনলেও সব তার ভাইটা শুনাইলেও সব কাউকে উঠতে দেওয়ার দরকার সবাইকে বসে আমি কম জোরে কম আর জোরে সবাই আপনাদের কাছ থেকে চেয়ে নিন এই গুরুস্থান এখন আমরা সবাই আমি বলতে এই গুরুস্থানে আপনার কিনে রাখলে এই গুরুস্থান আমার দাপন হতে পারে কিন্তু সুনিশ্চিত ভাবে এলাকায় যারা আছেন নর্মালি চিন্তা করলে আপনাদের জন্য এই গুরুস্থান করা হয়েছে কিন্তু গুরুস্থানের উন্নয়ন হয়নি গুরুস্থানের কিছু কাজ বাকি আছে আমার ভাই আজ আসার পরে যিনি আমাকে সময় দিয়েছেন আমার সাথে একসাথে খেয়েছেন সঙ্গ দিয়েছেন আপনাদের এলাকার মুরব্বী ও মুরব্বী তো বলা যাবে না মুরব্বী বলে তো বিপদই আছে কথা যেটা মনে পড়ছে এটাকে বলে ফেলবো নাকি হতে গেছিলাম লক্ষ্য করে শুধু হতে গেছিলাম এই কই গেছিলাম কই আমি যখন হতে গেছি পালায় আমি ঘুরতেছি এমন সময় দেখি ছোট দুইটা বাচ্চা তার আব্বা আমাকে পাই না আমার সামনে এনে দাঁড় করে ওই দেশের বাচ্চা ভাবলাম বাচ্চাগুলা ওর আব্বা আমার আমার সামনে আনতেছে কেন দুজন যখন আমার সামনে আসছে তখন বাচ্চাগুলো আমার দিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলতেছে মুরব্বী মুরব্বী আমি বললাম যারা তোদের বলতে বাংলাদেশ থেকে এসা বললাম সৌদি আরব আমার গেলাও দিয়ে বলেছে এখন দূর জায়গায় যাওয়ার বাকি বেশি আল্লাহ যেন হেফাজত করে সবাই করাবে তো যেই কথাটা বলতেছিলাম যে এই কবরস্থানের জন্য আমার ভাই ছিলাম না দেওয়ার অনেক ভালো মানুষ সজ্জন মানুষ আমাকে সময় দিয়েছে দেওয়ার ভাই আমাকে কানে কানে বলেছে হুজুর আমার মায়ের নামে ইনশাল্লাহ আমি আগে দিয়েছি 50,000 আবার 10,000 আজকে আমার দিলে 5,000 আবার মায়ের নামে আমার এই ভাই আপনাদের কবরস্থান গুরুস্থানের উন্নয়নে উনি দেবেন 50,000 টাকা কবর করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আব্বা আম্মা বংশধর যারা কবরে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও লম্বা সময় না মানুষ কালেকশন হয়ে গেছে 2 নাম্বার আজকের মাহফিলের সভাপতি আমি সব সময় যে কোনো জিনিস দুইটা নেই 50 টাকা পাওয়া যায় তার একটা দরকার আছে নাকি নাই সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি যারা বাসা আপনারা কি 50,000 মানেন না হয়েছে তো বিগর কি তুমি কি নাম করছেন করো আপনারা কত চান আপনাদের 1 লাখ চাইছেন আল্লাহ বাঁচাই উনি 2 লাখ দিল আমি কি করবেন উনি আপনার 1 লাখ ওকে আরো বড় কথা মারহাবা আজকের মাহফিলে সম্মানিত সভাপতি হুজুর 1 লাখে হবে না এটারে প্রতিষ্ঠা করতে গিয়ে যা লাগবে ইনশাআল্লাহ আমি সাথে আছি মারহাবা দিয়ে যাচ্ছেন এটা আমি শুনতে চাই আজকে উনি যেমন বলছে আপনিও বলবেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আমি বলে যেতে পারবো আমার দ্বারা একা পয়সা দেওয়া হবে আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আশরাফুল ভাই আশরাফুল আলম হোসেন ভাই উনি চেয়েছেন আপনারা আপনাদেরকে বিমুখ করবেন না ইনশাআল্লাহ এই চুক্তিতেও আমার ভাই উনি দিয়ে দেবেন 1 লক্ষ টাকা বলেন মারহাবা কবুল করে মঞ্জুর করো বলে আশা পূরণ করে দাও মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো
তুমি একটু মর্যাদার জায়গা জান্নাতের ভিতরে যেই দিন রশিদ ভাই কবরে ঘুমাবে সবাই দেখবে মাটির কবর। উনি যেন কবরে গিয়ে দেখে মাটির কবর মাটি না, মাটির কবর যেমন জান্নাতের টুকরা হয়ে গেছে পড়াবে। একটা মাটি যে আমি পাইতাম আবার বন্টন করে যেত, আনন্দে ওদের বের দিতে হতো। 1.5 লাখ হয়ে গেছে, একজন পারবে ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো, তাইলে 2 লক্ষ টাকা হয়ে যাবে। প্রাণ করে দেওয়া হবে, মনগান করে দেওয়া হবে। আগে প্রয়োজন 1 বছর লাগাই যাবে, এখনই দেওয়া লাগবে তা না। আপনি মাসে মাসে দিয়ে, ছেলে বিদেশে আছে আপনি আস্তে আস্তে দিয়ে বছরে মাসে 5,000 টাকা করে 1 বছরে আপনি 50,000 টাকা দিয়ে দেবেন। সুবিধা মতো দেবেন, ওনারা আপনাকে বিরক্ত করবেন। আসলে আমার একজন ভাই, আমার একজন ভাই আছে আমাদের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান কিরাম জনাব গোলাম আজম ভাই। ভাই আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আমার চেয়ারম্যান সাহেব, তুমি আল্লাহ ইউনিয়নে মর্যাদা দিয়েছো, জান্নাতে ভিতরে মর্যাদা দিয়ে জান্নাতে একটা মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার গোলাম আজম ভাই এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, মাওলানা কারীম আর সম্মান দাও, মর্যাদা দাও। আমার ভাই দিয়ে দেবে 50,000 টাকা, বড় মারহাবা। হয়ে গেল 2 লক্ষ টাকা। আমার বাবা লম্বা সময় একটা দুটো দেওয়া করে উঠবেন না, কেউ উঠতে চাইলে তাকে বসাই। পরিবেশটা নষ্ট করার সময় কিন্তু ধরে রাখা করছে, পরিবেশ নষ্ট করার জন্য একজনই যথেষ্ট, কিন্তু ধরে রাখতে হবে সবাই দিয়ে। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। আরেকটা বাইলাভ দিয়ে দাঁড়াও, হুজুর এত দিতে পারবো না, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো, সুবিধা মতো দিয়ে দেবে, যখন পারেন তখন দেবেন। মাঠের ভিতরে আমার একটা পরিবার টুকরো যুবক চাই, লাভ দিয়ে দাঁড়িয়ে যাও, হুজুর দোয়া করে দেয়। আমি এই কোনো সব কিনাম মোহাম্মদ বাবুল হোসেন, আমার যুবক দাঁড়ান, বাবুল ভাই দাঁড়ান, সবাই একটা সালাম কি সালাম বুঝাইয়া সবাই সুন্দর হয়েছে, মনে হয় যেন নির্বাচন করবো। 10% আর ভোট লাগতে পারবো না। যারা বাবুল ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ, হয়ে গেল 2 লক্ষ 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আবার মিলাই দাও 10,000 টাকা, 2 লক্ষ 10,000 আছে। আল্লাহ 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 তুমি কবুল করো। একটা লোক নাই, অত প্যান্ডেলের মাঝে হাজারো জনতার মাঝে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। আপনি যদি কবরস্থানে ঘুমাবেন, আপনি নিজের জায়গাটা নিজে ঠিক করে নেন, যে আপনি ঘুমানো না লাগে অন্যের জায়গায়, যে আমিও 10,000 টাকা দিয়ে শরীর পেয়ে গেলাম। আসেন একজন 10,000 নাই। আল্লাহ 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 তুমি একটু মায়া লাগাই দাও, এই কবরস্থান এই গুরুস্থানের জন্য একটু মায়া লাগাই দাও। 2 নম্বর একটা লোক আমার মিলাইয়া দাও। জি বলছি বড় পার্টি আপনি নিজে নিজে আর 50,000 দিয়ে বাড়াবাড়ি করেন না, বাড়াবাড়িতে সবাইকে বড় পার্টি তো মানে না। এটা কি করলেন আপনারা? গোলাম ভাই বিশিষ্ট ব্যবসায়ী, সবাই বলেছেন, প্রশংসা করেছেন। আবার গোলাম ভাই উনি বলেছিলেন 10,000, সবাই কয় 50,000। আমি মাঝামাঝি একটা রায় দিয়ে দিই, মানে আপনারা সবাই মানে গোলাম ভাই দিয়ে দেবে 25,000 টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মার জন্য দোয়া চাই,
আমার গোলাপ ভাই ব্যবসার ভিতরে বরকত দাও, কামাই রোজগার রক্ষতার বরকত দাও। গোলাপ ভাই 2,30,000 হয়ে গেল 2,35,000। একটা টুকরা দিয়ে দাঁড়াও, শুধু দোয়া করে দেন, আমিও দিয়ে দেবো 10,000 টাকা। ভাই কমে না, দিলে কমে, আল্লাহ বাড়াই না। একটা রূপ দাঁড়াও 10,000 টাকা পারবেন? দেরি করা যাবে না। জি মাশাআল্লাহ। কি নাম? মুজাদ্দাল হক ভাই, আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 2,45,000। আরেকটা লোকরা দিয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেবো 5,000 টাকা। হয়ে যাবে 2.5 লক্ষ টাকা। 5,000 কে আছে? পাপা এই লোকগুলো আপনাকে বলার জন্য উঠতেই আছে ঘটনা কি ভাই? একটু বসা যাবে 10 মিনিট। কে আছেন? 5,000 5,000। আব্দুর রশিদ ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলো মারহাবা। জামালউদ্দিন, তাকে এতক্ষণ দেন নাই, এখন তো ডিম কত হয়ে গেছে, এখন লাগবে না টাকা। দিব আবার টাকাটা কি করবে? না দিবে। জামালউদ্দিন ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 2,55,000। 5,000 টাকা করে সুলাইমান হয়ে গেছে। ঘটনা সহ্য করতে পারবে? সুলাইমান চাচা, উনি দেবেন 50,000 টাকা। হয়ে গেল 3,05,000। রাহাত ভাই কই? শরীফ বাবা সব কই? রাহাত ভাই কই? রাহাত ভাই খবর পাঠাইছে। ওই যে কোনা কই? কোন কোনা? রাহাত ভাই, আর উনি হাঁটু খেতে পারেন না। রাহাত ভাই একটু দাঁড়ান। কত বলছে? কত? 50। তাতে কোনো হাত উঠান, কোনো মতে বাচ্চা যান। এই 10,000 মারহাবা বলেন। রাহাত ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 2,15,000। মারহাবা বলেন। 3,15,000। মারহাবা বলেন। করে দাও। আর একটা লুকাবারে মিলাই দাও 5,000 টাকা। বুঝাইতে পারলাম একটা অনুষ্ঠানটা হয়ে যায়। আপনি একটু বসলে এটা সভাপতি পাবেন। সবাই টাকা দেওয়া লাগবে না। আপনি বসে বসে সহযোগিতা করতেছেন, এই জন্য কি স্বভাব পাবে। উঠতে যাচ্ছে, আপনি ক্ষতি করতেছেন, এটা ঠিক না ভাই। একটু অপেক্ষা শেষ করে দিচ্ছি। আর তো আছেন 5,000। 5,000 5,000 আছে। 2,15,000 হয়ে গেছে। মাশাআল্লাহ 3,15,000। আল্লাহ কবুল করুন। সবাই করা হবে। আমরা সবাই মিলে তওবা করতে হবে। জীবনের গুনাহ মাফ চাই। যারা দাঁড়িয়ে আছে সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছে বসে পড়ুন। সবাই নামাজের মতো করে বসে। সবাই নামাজের মতো করে বসে। আমাদের সামনে এখন চাদর নজরুল ইসলাম কয়েকদিন আগে মারা গেছে। দোয়া চায়। উনি 1,000 টাকা ওনার নামে দিয়েছেন। শফিকুল ইসলাম দেখো, ওকে ছোট ছোট করে বলতে হবে না, দিয়ে ইসরায়েল হোসেন বাদশাহ 5,000 হয়ে গেছে। 3,20,000। আবার ছেলেরা আসতেছে রোমান দিয়ে। একজন লোক খালি দেবেন, 2টা টাকা দেবেন আপনি। তারপরে যেন খালি না দেয়। 100, 200, 500, 1,000 যে যা পারেন বিসমিল্লাহ বলে রুমালে হাত দেবেন। আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই রুমাল গুলাতে দেন। আর মহিলা প্যান্ডেলে চাদর দেওয়া আছে, ওখানে আমার মা বোনেরা শরীর থাকবে। একজন উঠবেন না, আমার কথা শেষ হয় নাই।
আরো কথা আছে আমার, সবাই বসেন আর আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় করে নফসের তাড়নায় করে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। সবাই বসেন, এখন দোয়া হবে। একজনের হাঁটান না, শেষ কালেকশন শেষ, দোয়া ওয়াজ শেষ, এখন শুধু দোয়া হবে। সবাই বসে গায়ে যে ফেলান, বসো বাবা, একটু বসো, এখন দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। রুমালগুলো নিয়ে আসেন, যারা রুমাল দিয়ে টাকা উঠাইছেন রুমালগুলো নিয়ে আসেন। মহিলা প্যান্ডেলও রুমাল দেওয়া আছে। আপনারা যারা পারেন মায়েরা বোনেরা সবাই মিলে শরীর থাকবেন। শুনেন, মানিক ভাই উনি 5,000 টাকা দেয়, এবং যা যা দেয় সবগুলো রাখে বাচ্চাদেরকে সবাই করে না দেয়। শুনেন, আপনাদের থেকে জরুরি খবর। আরে মুশতাক ফৈজি, আপনারা দেখেছেন মায়ের সাথে লেখা আছে পীর সাহেব। আমার ভাই ডক্টর তোহাবিন জহুরুল বলেছেন আমি ওই রকম পীর সাহেব না। আপনারা আমার কথা শুনেই বুঝেছেন আমি আসলে ওই রকম পীর সাহেব যাতে বসে বসে মুড়ি জেলায় টাকা দেবে আর আমি বসে বসে সেই টাকা খাবো, ওই মানুষ আমি না। আমি কষ্ট করে খাওয়া মানুষ। আমার দরবারে আপনি জানি দেখবেন আমার এই 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। বাংলাদেশে যে কোনো ক্রাইসিস ফ্রি ওভারকাম করার জন্য যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে আমি মুশতাক হয়েছি, আমি ঝাঁপিয়ে পড়ি মানুষের পাশে। যখন করোনা গেল আমাদের দেশে, তখন যারা বাজার ছেড়ে দিয়েছিল, ভয় পেয়েছিল, কামাই রোজগার ছিল না, তখন আমি গাড়িতে করে করে বাজারের ব্যাগ নিয়ে আমি সেই অসহায় মানুষগুলোর ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় গত বছর বন্যা গিয়েছে, 2024 সালে মারাত্মক বন্যা হয়েছে। বন্যায় আমাদের এলাকায় এমন কোনো বাড়ি নাই যেখানে পানি উঠে না। আপনারা ইউটিউবে সবাই শুনেছেন আমি আমার দরবার শরীফের কমপ্লেক্সে আমার 10টা প্রতিষ্ঠান, তারপরে আমি বিশাল আয়োজন নিয়ে একটা মসজিদ করতেছি। শুনছেন আপনারা? আমার বিশাল মসজিদ। আমি ওই মসজিদে জিজ্ঞেস করেছিলাম মসজিদটা কত বড় হবে। আমার ইঞ্জিনিয়াররা বলেছিল হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000 লোক। ভালো বলবেন না? নিস্তালায় হাসপাতাল, নিস্তালায় কি কথা বলেন, নিস্তালায় কি